এই আজকে আমাদের তরকারি রান্না হচ্ছে, কালারটা দেখুন কিরকম। এই লোহার কড়াইটাতে রান্না করলে না কালারটা একদম এরকম আসে। এটা হচ্ছে পেঁপে আলু সয়াবিন ছোলা দিয়ে তরকারি। পেঁপে আলু ছোলা নারকোল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, খুব ভালো লাগে খেতে। তো ওই রকমই আজকে নারকোলটা নেই, তার বদলে সয়াবিন আছে। এটাও কিন্তু খুব ভালো লাগে, রুটি পরোটা ভাতের সাথেও খুব ভালো লাগে। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। তো এই রান্নাটা কিন্তু আমি করিনি, মিস্টার দেব করেছে। গতকাল রাত্রে টাপুর যে আইটেমটা করেছিল, বাবা এসেছিল, বাবাকে খাবার দিয়ে জানতে টাটা করলো। তো গতকাল রাত্রে আমরা হচ্ছে গিয়ে টাপুর একটা রেসিপি করেছিল নতুনত্ব, সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে করেছিলাম। কিন্তু যেহেতু তারপর মানে ওই দুপুরবেলা হরিনামি যাওয়া ওগুলো, তারপর হচ্ছে সীমন্তিকার সাথে দেখা করা, আমি মনে করলাম যে ওগুলোকে আগে আপনাদের সাথে শেয়ার করি। আর রেসিপি তো যে কোনো সময় শেয়ার করা যাবে, তো অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো। টাপুরোটা রান্না করেছিল, আর দুপুরবেলা আমি কি রান্না করেছিলাম সেটা দেখানো হয়নি। মাছের ঝোল করেছিলাম, যে মাছের ঝোল খেয়ে শেষ হয়ে গেছে। আর এই যে করেছিলাম তরকারি, দেখা যাচ্ছে, দেখাই। আর এই যে এটা হচ্ছে গিয়ে ডাটা আলু আর পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। এখান থেকেই এখন মাকে আবার পাঠিয়ে দিলাম, এর আগেও পাঠিয়েছিলাম যখন করেছিলাম। তো গতকাল যখন করেছিলাম তখন গতকালকেই মাকে পাঠিয়ে দিয়েছি, মা আর বাবা কালকে খেয়েছে। আবার এখন আবার আমরা কেউ খাইনি, তো এখন আবার আমরা খাবো। তো আবার মার জন্য একটু কালকে পাঠিয়ে দিলাম। তরকারিটা ভালো হয়েছিল, আর টাপুর করেছিল তো ওই রেসিপিটা খুব ভালো। ওই রেসিপিটাও আপনারা দেখুন, অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। গুড ইভিনিং এভরিওয়ান। আমি আজকে ডিনারে একটা নতুন রেসিপি বানাচ্ছি। তো সব ঘরে রেডিলি অ্যাভেলেবল ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটা খুব টেস্টি চাইনিজ টাইপেরই আইটেম, যেটা আপনারা যদি ড্রাই রাখেন অ্যাজ আ স্টার্টার খেতে পারবেন, আর যদি একটু গ্রেভি রাখেন ওই কর্নস্টার্চ স্লারি একটু বেশি অ্যাড করে, তাহলে ওটা খুব সুন্দর রুটি দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে বাড়িতে খাওয়া যাবে। তো স্টার্ট করার জন্য আগে আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো, কারণ এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে আমাদেরকে। আর এই সব ইনগ্রেডিয়েন্টগুলোকে বাইন্ড করার জন্য দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। ব্যাস, এবার এটাকে মিক্স করে রেখে দিতে হবে 10-15 মিনিট। তো কতদূর কি হলো? তো চিকেনটা ম্যারিনেট হচ্ছে, তার মধ্যে আমি এখানে সসের জন্য যেগুলো লাগবে কুচিয়ে নিয়েছি। এখানে হচ্ছে বড় বড় গার্লিক চাঙ্কস, পেঁয়াজ, লঙ্কা, আর এটা হচ্ছে স্প্রিং অনিয়ন। তো বেসিক্যালি রেসিপিটার নাম হচ্ছে পেপারি বাটার গার্লিক চিকেন। তো এখানে গার্লিকের স্লাইসগুলো একটু বড়, একটু স্লাইটলি বড়, একটু চাঙ্কি বেসিক্যালি রাখছি, যাতে আর কি ওটা মানে ওটার ফ্লেভারটা, টেস্টটা, টেক্সচারটার মধ্যে একটা আলাদাই এরকম একটা ডেপথ অ্যাড করবে, এরকমই রাখবো ব্যাপারটাকে। আর সসের মধ্যে মশলা বিশেষ কিছু লাগবে না, শুধু একদম ফ্রেশ যদি হয় তাহলে ভালো হয়। সেটা হচ্ছে বেশি করে কি বলে ওটাকে, গোলমরিচ, পেপার। ঠিক আছে, আমি ওখানে কুটে রেখে দিয়েছি। আর লাগবে হচ্ছে আজিনামোটো, ওটা অপশনাল, ওটা না দিলেও চলে। এই রেসিপিটা বেসিক্যালি খুব অল্প সরঞ্জামে আর খুব ইজিলি রেডি হয়ে যাওয়ার মতন একটা রেসিপি। আচ্ছা, তো এই সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এগুলো তো দেখানো ছিল, এটা দেখানো হয়নি। আমি যেরকম ভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর নুন মাখিয়ে রেখেছি। এর মধ্যে বেবি কর্ন আছে আর মাশরুম রয়েছে। আর এখানে এবার তেল গরম করা হচ্ছে। তো এগুলো সবকে পকোড়ার মতন ফ্রাই করে নেব, তারপরে এই কড়াইটার মধ্যে সসও বানিয়ে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো তোর তো দুটোই রেসিপি, যে দুটো শেয়ার করেছি সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, সবাই পার্সোনালি বলেছে তোকে থ্যাংক জানাতে, অনেকেই ট্রাই করবে বলেছে। ঠিক আছে, তো সবাই খুব খুশি, তুই এরকম নিত্য নতুন রেসিপি সবার সাথে শেয়ার করতে থাক। ঠিক আছে, সবার যে ভালো লেগেছে আমার শুনে
খুবই ভালো লাগছে। আমি চেষ্টা করবো এরকম ভালো ভালো নতুন রেসিপি সবার সামনে, যেগুলো খুব ইজিলি হয়ে যায়, अवेलेबल সবকিছু দিয়ে। হ্যাঁ একদম। ডিফিকাল্ট রেসিপি গুলোকে কি করে আমরা বাড়িতে বানাতে পারবো, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, চল। তো এগুলো কি মানে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হবে নাকি একদম হাই ফ্লেমে ঝটাপট ভাজা হবে? এই কড়াইটাতে না আমার হাই ফ্লেম ইউজ করতে ভয় লাগে, খুব মানে তাড়াতাড়ি গরম হয়ে যায়। অ্যাকচুয়ালি চাইনিজ ওগুলো যেরকম থাকে না তাড়াতাড়ি গরম হয়ে যায়, এরকম টাইপের। আমি হ্যান্ডেল করতে পারি না, কেউ যদি হ্যান্ডেল করতে পারে তাহলে হাই ফ্লেমে ভাজলে কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। তো এবার বাটারটা বানিয়ে নেবো, সরি এবার গ্রেভিটা বানাবো। তো গার্লিক দিয়ে দিচ্ছি, অনিয়ন দিয়ে দিচ্ছি, এটাতে জ্বলে না যায় আমার ভয় লাগছে। সব ফটাফট দিয়ে দেবো। অনিয়ন গার্লিক গ্যাস একটু অফ করে দেবো। অনিয়ন গার্লিকের পর সস বানানোর জন্য বাটার দিয়ে দিতে হবে একটু বেশি করে, কারণ পুরো গ্রেভিটা বাটারেরই হবে। তাই এখন দিয়ে দিচ্ছি বাটার, সাথে কাঁচা লঙ্কা আর স্প্রিং অনিয়নের যে সাদা অংশগুলো হয় ওগুলো দিয়ে দিচ্ছি। এই যা আর কিছু যাবে এর মধ্যে একটুখানি ফ্লেভার যাবে হচ্ছে সসের জন্য পেপার, আচ্ছা মানে হচ্ছে গোলমরিচ আর আজিনোমোটো। আজিনোমোটোটা অপশনাল। তারপরে এই কর্নস্টার্চের স্লারি আছে, ওটা দিয়ে হবে গ্রেভি, আর কিছু যাবে না। আর টেস্ট ব্যালেন্স করার জন্য একটুখানি অল্প একটু চিনি আর একটু নুন, বাস। এবার পেপারটাও দিয়ে দিচ্ছি। ওকে, ভালো করে ভাজা হবে। হ্যাঁ, হাই ফ্লেমে করবি না? হাই ফ্লেমে, চাইনিজ তো অলওয়েজ হাই ফ্লেমে হয়। এই কড়াইটা এত তাড়াতাড়ি গরম হয়ে যায় তো, আচ্ছা, তাই জন্য আমি এটাতে হাই ফ্লেম করছি না। আচ্ছা, তা নাহলে খুব শিগগির সব জ্বলে যাবে। এবারে চিনি। হ্যাঁ, একটু এগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার এর মধ্যে আমি কর্ন স্টার্চের স্লারিটা দিয়ে দিচ্ছি। ওকে, আর আস্তে আস্তে করে দিচ্ছি। এটা গ্রেভি হয়েছে অলরেডি। দারুণ। এই যে দেখো গ্রেভি হয়ে গেছে। এবার পছন্দ অনুযায়ী বাড়ানো কমানো যেতে পারে। এবার কি স্টেপ? সবজিগুলো অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার চিকেন। তোমাদের বাড়ি শুরু হয়ে গেল সকাল ইলেকট্রিক এটার মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, রান্নাতে একদম শেষে একটুখানি লাস্টে ডিশটা ফিনিশ করার সময় একটুখানি লেবু দিয়ে দিচ্ছি, হাফ লেবু চিপে দিচ্ছি, আর এই স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করে দিচ্ছি। ব্যাস, খুব সুন্দর হয়েছে দেখতে। গুড মর্নিং, গুড মর্নিং। বিস্কুট খাবে তো? চা খাবে তো? এই যে চা, বিস্কুট, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। গুড মর্নিং। হ্যাঁ, কামড়ে কামড়ে খাবে না চুবিয়ে চুবিয়ে খাবে? হ্যাঁ, চাটা কি চোখ দিয়ে দিয়ে খাবে নাকি গদগদ গদগদ করে গদগদ গদগদ করে খেয়ে নেবে? কোনটা? এইভাবে যে বসেছো, কোনটা করবে তুমি? না, এটা একটু মিচিমিচি, এটা একটা কন্টেন্ট করলাম তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে একটু কন্টেন্ট করলাম। এটা আমার চা, এটা আমার চা। তোমাকে বিস্কুট দেবো।
কন্টেন্ট করলাম তোমাকে। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। আজকে তুমি একটু ঘাবড়ে গেছিলে তানজিলার ফোনে? হ্যাঁ, তানজিলা ফোন করেছে, বলছে আমি কি রে কি হলো, তারপর বললো যে না আসবে, একটু দেরি হবে। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি বলো তো, ঘাবড়ানো কিছু না, ইনফরমেশন আগে থেকে। তো ও বললো ও নাকি সকালে ফোন করেছে, কিন্তু আমি সত্যি শুনতে পাইনি, ঘুমটা এরকমই না ফোন করেছে মানে আমি তো অনেকক্ষণ উঠেছি, কারণ টাপুরকে ছেড়ে দিয়ে আসলাম কলেজে, মানে বাস স্ট্যান্ড অব্দি, পরীক্ষা আজকে। আমি একদম ওর এত তাড়াহুড়ো করছে যে আমি একটু শুটও করতে পারিনি, ওর সময় ছিল না হাতে। ও যা করতে থাকে না। হ্যাঁ, কিন্তু আজকে কিন্তু অতটাও গরম নেই, কিন্তু লক্ষ্য করে না ওরকম নেই, ধরো পরে হয়তো পড়লে বেলা বাড়লে হবে, এখন সকাল। আজকে কি গরম আছে বাবা? আজকে অতটা গরম আছে? কিন্তু তাও ভালো, আমি গতকাল রাত্রে কত জামা কাপড় কেচেছি, ওখানে একটু ওই জায়গাটা তাকাও তাহলে অনেক জামা কাপড় কাছে, বারান্দা ভর্তি। কালকে মানে বিকেলবেলা সন্ধ্যেবেলা ফিরে ভিজিয়ে রেখেছিলাম, আর কেচেছি মধ্যরাত্রে। তো আমি ভাবছিলাম যদি বৃষ্টি আসে, এই যে শুনছি একটা, শুনেছো একটা নতুন আসছে রিমাল, ও নামটা কি রে, রিমাল কোন দেশ দিয়েছে আগে দেখো, তার মানেটা কি দেখতে হবে। হ্যাঁ, দেখতে হবে। তো সেই রিমাল আসবে মনে হয় আমাদের এই পূর্ব মেদিনীপুরের দিকে কোথাও দিয়ে যেতে পারে, মানে ওই দীঘা ফিঘাতে খুব ভালো এফেক্ট করবে। যাই হোক, যেটাই হোক ঠিক, যাতে। আর সবচেয়ে মজার কথা কি জানো, গরমটা যখন পড়বে তখন আর কাউকে দেখতে হবে না, গোগোকে দেখবে, গোগোর জিভটা বেরিয়ে যাবে। ও বুঝছে কিন্তু, হ্যাঁ, গোগোর জিভ বেরিয়ে, গোগো জিভ বেরিয়ে যাবে। গোগো হচ্ছে যে এখন এখন টেম্পারেচার ঠিক আছে, জিভ বেরোয়নি, এখনো বলছে এত বক বক ডাক করে চুপচাপ বিস্কুটটা দে তো। হ্যাঁ, সেটাই, ও বিস্কুটের জন্য অপেক্ষা করছে। চলো ওকে একটু বিস্কুট দাও। আসুন স্যার, স্যার বিস্কিট। ইয়েস। এই যে খাচ্ছে, এরকম টুকটুক করে বসে বসে খাবে। না, চাটা খাই। এটা কি? এটা হচ্ছে উচ্ছে পেঁয়াজ ভাজা, আর এটা হচ্ছে ডিমের ঝোল। এই ডিমগুলো না আজকাল না ছাড়াতে গেলে কেমন যেন হয়ে যায়, জানো? তুমি কোন ডিম করছো? যেটা আমি আছি ওটা কেন? জানি না কেন হরিণঘাটার ডিমটা করলে না কেন? হরিণঘাটার ডিম বড় প্যাকেটের ডিমগুলো ছিল যেটা। ও, সেটা আমি খেয়াল করিনি, আমি তো উপরে। আমি তো ওটা ওই ডিমগুলো নিয়ে এসেছি তো ঝোলের জন্য। আচ্ছা, যাই হোক, ওটা কটা ছিল আমি জানি না। 6টা ছিল। 6টা। আচ্ছা, প্যাকেটটা খুলে গেছিল, যাই হোক। আচ্ছা, ওকে ছেড়ে দাও, তারপর বলছি। তো যাই হোক, আমি ওই ডিমগুলো মানে খেয়াল করিনি, আমি এই ওই ডিমগুলো ওটা ফ্রিজের ভেতরে রাখা ছিল, তো তাড়াহুড়ো হচ্ছে আমি এগুলো সামনের থেকে যেগুলো পেয়েছি সেগুলো, কিন্তু ছাড়াতে গিয়ে প্রত্যেক কটা ডিম। এটা কাজলের থেকে নিয়ে এসেছি। আচ্ছা, যাই হোক, মানে এখনকার আমি বেশিরভাগই দেখেছি, মানে হরিণঘাটা ছাড়া অন্য যে ডিমগুলো সবগুলো দেখি আমার মতে না, ও ডিমগুলো একটু পয়সা বেশি নেয় কিন্তু ভালো সব দিক থেকে। হরিণঘাটার ডিম, হ্যাঁ ভালো ভালো। তো যাই হোক, এই আমাদের আজকে সিম্পল মেনু। আর সত্যি কথা বলতে ডাল ভেবেছিলাম করব, কিন্তু তারপর সময় কুলাতে পারবো না, সেজন্য করলাম না। না না, ভালো রান্না, একদম সুন্দর ডিমের ঝোল, অল্প একটু ভাত খাবো, ভাজা। আমরা বেশি মানে খুব বেশি খাওয়াও যাচ্ছে না, আবার গরমটা কিন্তু একটু পড়েছে, তো বাস ঠিক আছে। কি সুন্দর রানু, চাঁদটা দেখ কি সুন্দর। গান গাও একটা। হ্যাঁ, তুমি গান গাও না। হলো, এই তো দাঁড়াও, এগুলো না একটু পাশে সরিয়ে রাখি, কারণ জলটা ঝরে গেছে, পরে পুষবো। এখন দেখা যাক, ও তালজিলা এসে তুলেও ওই সময় দেয় ও চাটনি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো, কারণ আমাকে বেরোতে হবে। আমি যতটা পারছি হেল্প করে দিচ্ছি, বাকিটা তুমি করে নিও। আচ্ছা, এই দেখো মশলাটা কষাচ্ছি, এই দিকে তাকিও না, না তাকিয়ে বলো তো যে কি মনে হচ্ছে, এটা কি রকম, মানে কি রান্না হলে এরকম মশলা কষালে বেশি ভালো লাগে, মানে এর মধ্যে কি পড়লে খুব ভালো লাগবে? এটা হচ্ছে দেখে মনে হচ্ছে এটা একটা আলুর দম। আলুর দম, এর মধ্যে একটু ভাজা মশলা পড়লে হেভি লাগতো। আচ্ছা, আমি যখন কষাচ্ছিলাম। আর একটা জিনিস, মাংস, তাই তো? মাটন কিমা। ইয়েস ইয়েস, রাইট। কিমা
মাটার ইয়েস 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 ইয়েস। আর হচ্ছে কি সে একটু কিমার অভাব। হ্যাঁ যা দেখ মানে যা আচ্ছা তোমার ছেলে কিমা খায়? খায়। আচ্ছা ঠিক আছে ওকে। টাপুর খেতে চাইতো না, যখন ও না। মাটন খেত তখনও ও কিমা খেতে চাইতো। মাটনও খেত কি এক পিস ও প্রথম থেকেই অত খেত। তুমিও তো কিমাটা তোমার অতটা পছন্দ না, কারণ ইয়ে লাগে না মানে পছন্দ মানে মনে হতো দূর মাংস খাচ্ছে দিকে মুখে লাগছে না। হ্যাঁ ওইটাই আর কি। তাও কিন্তু কিমা ঝোল আমার খুব ভালো লাগে। আমার ভাই কিমা আলু আমি কিচ্ছু চাই না, ওই যে ঝোলটা, ওই ঝোলটা দিয়ে আমার এক থালা ভাত। কিমা প্রথম আমি ফিদা হয়ে গেছিলাম, তোমাকে কতবার বলেছি, আমার বড় পিসির হাতে রান্না। তো ওর বড় পিসির মতো করে আমিও করেছি, একদম কাঁচা লঙ্কা দিয়ে অনলি, কোনো লাল লাল না। হ্যাঁ কিন্তু এখানে তো আমার এখন ছেলের জন্য আমি এটা করছি অ্যাকচুয়ালি কি বলুন তো, ডিমের অমলেট। আচ্ছা কালকে আমার দুঃখের কথাটা বলো তোমার ছেলের জন্য। ওর বাবা আমাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে, বাজার করার টাইমিংটা এত জঘন্য হয়ে যাচ্ছে আমাদের, মানে আচ্ছা দাঁড়া আমি একটু এদিক টুকার বলো। আচ্ছা তো বাজারের ব্যাপারটা বলি, আমাদের কি হচ্ছে বাজার করতে যাওয়ার টাইমিং এর গন্ডগোল, অনেক দেরি করে ঘুম থেকে উঠি আমরা। এবার এখানে না অত বেলা অবধি বাজার পাওয়া যায় না, আর থাকলেও সেই বাজার মানে অতটা ভালো না, মানে মাছ মাংসের কথা বলছি। তো সবজি তো আলাদা করে কিছু বলার নেই, সবজি তো ব্লিঙ্কিটেও পাওয়া যায়, কিন্তু মাছ মাংসটা তাজা যে মাছ মাংস সেটা এখানে বেলা হলে পাওয়া যায় না, হচ্ছে না। আর বিকেল বেলা সন্ধ্যাবেলা কি হচ্ছে, উনি যখন আসছেন আসার পথে মানে কাজ কর্ম করে তখন ওই আসার পথে মাছ মাংসটা নিয়ে আসাটা চাপ হয়ে যাচ্ছে, কারণ মাছ মাংসটা এমন এমন জায়গাতেই পাওয়া যায়, তাহলে রুট অন্য ঘুরে আসতে হবে। যখন পাই তখন নিয়ে আসি, সেদিন ভিজে ভিজেও নিয়ে এসেছি সেদিন। হ্যাঁ সেদিন ভিজে ভিজেও চিংড়ি মাছ, সেই যে বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে আসলো, যেটা দিয়ে থাই কারি হলো। আবার সেদিন আমি কি একটা যে 5 মিনিট তরকারির মধ্যে দিলাম নিয়ে এসছে, সেদিন রুই মাছও তো এনেছিলে, কিন্তু ওই যে হয় না বলে আমাদের মাছ মাংসটা আনার প্রবলেম। এবার মাছ মাংস ছাড়া রনু বাবু আমাদের খেতে ওর প্রবলেম। গতকাল দুপুরবেলা ডিমের ঝোল হয়েছিল কিন্তু খেয়েছে। এইবার রাত্রিবেলা ও আগে না সয়াবিনটাকে চিকেন বলে আমরা খাওয়াতাম, এবার কালকে আর তার আগের দিনও দেখেছিলাম আমি একবার, আগের দিন অতটা বুঝিনি, কালকে ও সয়াবিন দেখে পুরো বিদ্রোহ। আর মানে কালকে রাত্রে ওর বাবাই কষ্ট করে করে গরমের মধ্যে করলো, কারণ আমি তখন একটা কাজ করি, আমাদের আমি বলেছিলাম আমি ভাত খাবো না, আমি ব্রেড খেয়ে নেবো, টাপুর যে বার্গার কিং থেকে বার্গার খেয়েছে, ও খাবে না শুধু রনর জন্য। আর মা বললাম তাহলে, ও বললো যে তাহলে এক কাজ করছি, একেবারে সয়াবিন করে দিচ্ছি, কালকে মাদের দিয়ে দেবে আর রন এখন খেয়ে নেবে, আর আমরা কালকে খেয়ে নেবো। ও বাবা সে কি খেলো না, তাকে জোর করে করে খাওয়ানো হলো। তো সেই জন্য এখন আর আজকেও সেই সকালে বাজার করতে যাওয়া হয়নি, তাই জন্য কি আমি কি শুধু মাংসের মতন করে দিলাম, কিন্তু যাই হোক কিছু করার নেই। ওকে তারপর এখন সেজন্য লাল লাল করে আমি করে দিচ্ছি ডিমের অমলেটের ঝোল, এটা খেয়ে নেবে। ডিমের অমলেটের ঝোল খেতেও ভালোবাসে, কিন্তু সয়াবিন দেখে তাহলে তারস্বরে ছিল, কেউ বুঝবে না যে আমাদের কি সমস্যা, এক মেয়ে ঘাসফুস আর এক মেয়ে তার এক ছেলে খাবে না, কি যন্ত্রণা বলো তো, মানে আমাদের আর কিছু নেই। কি বলছি, যাই হোক একটা কথা বলি, কালকে আমি রাত্রে বসে বসে 4টে এপিসোড খতম করেছি হীরামান্ডি। দারুণ লাগছে আমার, দারুণ লাগছে, সব পার্টি অভিনয় করছে, তার মধ্যে মনীষাকে এতদিন পর দেখে দারুণ লাগছে। তার মানে তুমি যাদের নেটফ্লিক্সে রেকমেন্ড করছো এটা দেখার জন্য, অবশ্যই নেটফ্লিক্স যাদের আছে তারা দেখবেন, এটা সবাই ভালো অভিনয় করেছে। শুধুমাত্র ওই একজন যে সঞ্জয় লীলা বানজালির যে ভাঞ্জি, তার ক্যারেক্টারটা এত ইম্পর্টেন্ট, কিন্তু সে ভীষণ এক্সপ্রেশনলেস অভিনয় করছে, কারণ বানসালি করাচ্ছে, কিন্তু না মানে ওর দুঃখেরও মুখটা যেরকম, ওর মানে রাগ তো দেখায়নি একবারও এখন অবধি দেখলাম না, ওর আনন্দেরও মুখটা সেরকম, মানে একই রকম, কোনো এক্সপ্রেশন নেই, কিছু নেই, মানে ঠান্ডা। তোমার মতে এই ক্যারেক্টারটা কোন আর্টিস্টকে দিলে তোমার মনে হতো জাস্টিফাই হতো? এটা দেখো, এটা আমার মনে হয় মানে ভীষণ ভালো লাগতো যদি এই ক্যারেক্টারটা আমাদের কিয়ারা আডবাণী করতো। ও তো এখন ও তো নায়িকাদের মধ্যে এখন অপুর শাড়িতে হয়ে গেছে, ও তো এখন সিরিজ করবে না। এখন এই যে মেয়েগুলো, তার মধ্যে কোন মেয়েটাকে বলবো, কেন তুমি বলছিলে যে ওই যে টিট্টু ওই মেয়েটা, হ্যাঁ টিট্টু, ও তো ও একটু বয়সটা বেশি যাবে, আচ্ছা এটা তো ইয়ং মেয়ের অনেক দরকার। আমি ওটা বলছিলাম না, আমি বলছিলাম যে দেখতে অনেকেই সেরকম থাকে না, কিন্তু কিয়ারা কিন্তু যদি সঞ্জয় লীলা বানসালির ডিরেকশনে করতো, যদি ওকে বলতো, কারণ ক্যারেক্টারটা যখন মেন, হয়তো উনি আসলে নিজের রিলেটিভকে হয়তো সেই চান্সটা দিয়েছে। সেই নেপোকিড
এটাও একটা নেপোকির। তো যাই হোক, মানে যদি এটা সিরিয়াল না হয়ে সিনেমা হতো তাহলে, সিরিজ না হয় যদি সিনেমা হতো তাহলে এই ক্যারেক্টারটা আমি জানি না করতো কিনা, বাট যে সঞ্জয় কাপুরের মেয়ে যে সানায়া, ওকেও কিন্তু খারাপ লাগলো, ভালো লাগতো, কারণ ওর মুখটা একটু, ওর মুখটা ইনোসেন্ট আছে, যদিও ওরও আমি অভিনয় দেখিনি বলতে পারছি না, তবে দেখতে সুন্দর, দেখতে মিষ্টি খুব দরকার একটা মেয়ে। যাই হোক করছে, অভিনয় যা পাচ্ছে প্রথম তত ঠিকই আছে। তো দেখবেন, আপনারা দেখবেন, আমার কথা কেন শুনবেন, সব সোনাক্ষী সিনহা ফাটিয়ে দিচ্ছে, সোনাক্ষী সিনহা। আর যতটুকু দেখেছি, আর রিচা চাড্ডাকে একটা ক্যারেক্টার দিয়েছিল, রিচা চাড্ডাও ফাটিয়ে দিয়ে গেছে। কার কথা না বলবো, অদিতি রাও হায়দারি, প্রত্যেককে মানে দারুণ 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 লাগবে, দেখবেন আপনারা, না দেখলে। তারপরে সবাইকে, যাদের নেটফ্লিক্স আছে তারা হীরামান্ডিটা দেখবেন, ভালো লাগবে। একদম অ্যাটিটিউড, মানে এদের যে দেখাতো সেই যুগে, যে সেই মানে অ্যাটিটিউড এদের হবে না কেন, মানে আর এটা কিন্তু সত্যিকারের লাহোরে একটা সত্যিকারের গল্প, মানে বেস্ট অফ, আর এরকম আছে লাহোরে ছিল, সে তো সব জায়গায়, লাহোরে ছিল, লখনৌতে ছিল, না এটা লাহোরে এরকম, হীরামান্ডি এরকম ছিল, আমি শুনেছি। তো যাই হোক, যেটাই হোক, বাট মানে ওই যে অ্যাটিটিউডটা আনা, যে মানে নবাবদেরকে ট্যাকেল করতো এরা, এটা দেখলে অনেক কিছু জানতে পারবেন। এরকম দেখলাম যে বড় বড় নবাবদেরকে ঠেলে গুজে পাঠানো হতো, যে যাও ওখানে গিয়ে তেহজিব শেখানো হয় ওখানে। মানে একটা যে আমাদের ধারণা যে জিনিসটা সম্পর্কে, মানে এই হীরামান্ডি, এটা কিন্তু ভাববেন না আমাদের এখানকার যে মানে দেখা হয় যে মানে প্রস্টিটিউশন যে জায়গা, এরকম কিন্তু নয়, ওটা একদম অন্যই জায়গা, অন্য জায়গা, দারুণ জানতে পারবেন, দেখতে পারবেন। জানি না, মানে আমি যদি বলি তাহলে বলতে পারি এটা যে ওটা একটা সেক্স এডুকেশন সেন্টার। না না, ওরকমও নয়, ওরকমও নয়। এখানে ও তো গান শেখানো হচ্ছে, মানে গানটা ওরকম তাহলে মেয়েদের সাথে কিভাবে বিহেভিয়ার করতে হয় সেটা শেখানোর জায়গা হতে পারে একদম একদম সেটা বলতে পারো, একদম। মানে ওরা, মানে কোনো পুরুষ যে ওদেরকে খারাপ ভাবে কোনো ইয়ে করছে, একদম শিখিয়ে দেবে যে এরকম ভাবে তুমি করতে পারো না, তুমি একটা মেয়েদেরকে, হতে পারে একটা এরকম ডায়লগ আছে, আর না দেখলে বুঝবেন না, দেখুন তাহলে মানে মেয়েদের কিভাবে খুশি রাখা যায় সেরকম একটা বলছে। এখন আর এরকম আছে কোথাও? না না, শেখাচ্ছি, জানি না, সেই আমাদের তো এখানে সেই গহর জান ফান তাদের কথা থাকতো, আর এরা কিন্তু ভাববেন না মানে যে কেউ এদেরকে অ্যাক্সেস করতে পারে, এরকম কোনো ব্যাপার নয়, অবশ্যই না। একজনই ওদের মানে প্রত্যেকের ওই যে দেখবেন দেখলে এই তোমার রুম ফ্রেশনার নিয়ে পালিয়ে গেছে, এই বডি স্প্রে, এই টাপুর বাটারটা তুই তুলেছিলি, বাটার ছিল, দই ছিল, আর এগুলো লুকাতে হবে। এই ঘরের টুকটাক জিনিস আনালাম, একটা ইয়ে ফ্লোর ক্লিনার শেষ হয়ে গেছিল, এই বড়টা নিয়েছে, এটাকে এবার দুভাগে ভাগ করতে হবে, একটু বাথরুমে রাখতে হবে আর একটু বাইরের জন্য রাখতে হবে। আচ্ছা, ডাল আছে, ডাল ছিল না, বেসন, এটা হচ্ছে গোটা জিরে, ধনে বাবা, ও সরি হ্যাঁ, গোটা ধনে, তেল, চিনি, বিস্কিট, ব্রেড। এই আমার বডি স্প্রেটা, এই যে তোমারটা, এটা টাপুর এর আগে একবার এরকম করেছিল না, হ্যাঁ আমার এটা খুব ভালো লেগেছে। হ্যাঁ দেখো এটা এবার ইউজ করে, আমার জন্য আমি পছন্দ করেছিলাম এনগেজ, যেটা হলো বিনা গ্যাসওয়ালা, আমার ওটাই, সেটা নিয়ে রন পালিয়েছে। হ্যাঁ, আজকে আমাদের টাপুর রান্না করছে, কি রান্না করছে বলুন তো? চিকেন করছে। কি করছে পরের দিন দেখাবো, এখন খুব ব্যস্ত। তো আমি এই ব্লগটা অনেক দিন ধরে চলছে, আর অনেক দেরিও হয়ে গেছে, আমার সত্যি কথা বলতে মাথা এত ধরেছিল, আমি এডিটই করতে পারছিলাম না। মিস্টার দেব এসেছে, আমি বললাম যে এবার তুমি এডিট করে তুমি যত দেরি হোক যাও, তাও ঠিক আছে, যারা আমাদের ভালোবাসে তারা ঠিক দেখে নেবে, তো সেই জন্য ওরকমভাবেই, তো কোনোভাবে মানে এখন ব্লগটা এখানে এন্ড করছে, আমি নিজেই জানি না আমি কী বলছি, আমার মাথা এত ধরে রয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার খুব থেকে একটা নতুন ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস ব্লগে খেয়াল রাখ না, হীরামান্ডিটা শেষ করে ফেলেছি, খুব ভালো লেগেছে।